নমস্কার বন্ধুরা, বর্ষার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। সকল বন্ধুদের শুভ নববর্ষের অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের রেসিপি কালাকান্দ। নববর্ষে দোকান থেকে মিষ্টি না কিনে বাড়িতে তৈরি করে নিন এই মিষ্টি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। কালাকান্দ তৈরি করার জন্য নিয়েছি 500 ml গরুর দুধ। তো প্রথমে দুধটাকে ফুটিয়ে ছানা কাটিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এবং দুধটাকে একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করব না। এইভাবে অনবরত নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ছানা কাটানো পাউডার। ছানাটা আমার কাটানো হয়ে গেছে, দেখুন। এইভাবে যদি আপনারা ছানা কাটিয়ে নেন তাহলে দেখবেন ছানাটা ভীষণই নরম হবে। খুব বেশি ছানাকে ফোটালে ছানা কিন্তু শক্ত হয়ে যাবে। তো এবার আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। এবার জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নেব। ছানা কাটানোর সময় যে পাউডারটা দিয়েছিলাম সেটা যাতে ছানার মধ্যে না থাকে সেই জন্য আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এবং ছানাটা বেশ ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন একদম শুকনো ঝরঝরে হয়ে গেছে। তো এবার ক্ষীরটা তৈরি করার জন্য লাগছে 100 গ্রাম গুঁড়ো দুধ। প্রথমে হাফ কাপ জল কড়াইতে দিয়ে গরম করে নিয়েছিলাম, আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি। এবার গুঁড়ো দুধটা জলের মধ্যে দিয়ে গুলিয়ে নেব। গুঁড়ো দুধটা খুব ভালো করেই গুলিয়ে নিতে হবে, কোনো রকম যেন লাম্পস না থাকে। গুঁড়ো দুধটাকে বেশ ভালো করে গুলিয়ে নিয়েছি। এরপর জাল দিয়ে নিচ্ছি। এইভাবে দুধটাকে জাল দিয়ে দিয়ে শুকিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে 3টে এলাচের দানা গুঁড়ো করে দিয়ে দিলাম। যেভাবে ক্ষীর তৈরি হয় ঠিক সেইভাবেই দুধটাকে শুকিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটাকেও বেশ ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এবার জল ঝরিয়ে রাখা ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটাকেও দুধের সাথে বেশ ভালো করে চেপে চেপে মিশিয়ে নিতে হবে। দেখুন কিভাবে আমি ছানাটাকে মিশিয়ে নিচ্ছি, ঠিক এইভাবেই ছানাটাকে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিলে ছানা আর জমাট বেঁধে থাকবে না। অনবরত এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে। দেখুন কালাকান্দ তৈরির জন্য দুধ এবং ছানার মিশ্রণটা ঠিক এই রকমই হতে হবে, তাহলেই পারফেক্টভাবে কালাকান্দ তৈরি হবে। তো আমার এটা রেডি হয়ে গেছে। এরপর আমি একটা কেক টিনে ঘি মাখিয়ে নিয়েছিলাম, তার মধ্যে এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সমস্ত মিশ্রণটা দিয়ে দিয়েছি এবং বেশ ভালো করে সমান করে দিচ্ছি। এরপর একটা সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে দেব প্রায় 2 ঘন্টা মতো। তারপর এটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেব। দেখুন
5 ঘন্টা পর এটা জমাট বেঁধে গেছে। এবার আমি বরফির আকারে কেটে নেব। সুতির কাপড় দিয়ে 2 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে এবং ফ্রিজের মধ্যে প্রায় 5 ঘন্টা রেখে দিতে হবে। তাহলে ঠিক এই রকম জমাট বেঁধে যাবে, তাহলে আর কোনোভাবেই ভেঙে যাবে না। আমি এবার কেটে নিচ্ছি চৌকো করে। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবার কালাকাঁদগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। একদম পারফেক্টভাবে কালাকাঁদ তৈরি হয়ে গেছে, দেখুন। এবার একটা ট্রে নিয়েছি, এর মধ্যে সাজিয়ে নেব। আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে যে কোনোভাবে কেটে নিতে পারেন, তবে কালাকাঁদ সাধারণত এইভাবেই কেটে নেওয়া হয়, সেই জন্য আমি এইভাবেই কেটে নিয়েছি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। এইভাবে আপনারা একবার বাড়িতে কালাকাঁদ তৈরি করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আবার একটি রেসিপি নিয়ে।